আসসালামু আলাইকুম। আমরা কিন্তু সচরাচর সবাই কিন্তু ফোন ব্যবহার করি, আর ফোনের একটা জিনিস কিন্তু আমরা সকলে করি, আবার অনেকে করি না, সেটা হচ্ছে আপডেট। ফোনের আপডেট দিলে ভালো হবে না খারাপ হবে, আপডেট দিলে কি হবে, এটা আমরা অনেকে জানি না। এই জন্য কিন্তু আমরা অনেক কিছু থেকে হয়তোবা বঞ্চিত হয়ে থাকি। ফোনের যে আপডেট বিষয়টা, আমরা কিন্তু প্লে স্টোর থেকে বিভিন্ন ধরনের অ্যাপস কিন্তু আপডেট করে থাকি। আর আপডেট যদি করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনি তৎক্ষণিক যে সফটওয়্যারের যে কাজগুলি বা আপডেট করলে আপনি কিন্তু বিভিন্ন হ্যাকার থেকে আপনি বাঁচতে পারবেন, বা বিভিন্ন ফিচারগুলো যে নতুন ফিচারগুলো আছে সেগুলো কিন্তু আপনি কিন্তু পেতে পারেন। এরকমই একটা আপডেট রয়েছে ফোনের আপডেট, অর্থাৎ আপনি যে ফোনটা চালাচ্ছেন সেটার যে সিস্টেমটা, সেই সিস্টেমটাই কিন্তু আমরা আপডেট করতে পারি। এই আপডেটটা কিন্তু ফোন কোম্পানি অনেক সময় নিজে থেকে দিয়ে দেয়, সেটা কিন্তু আমরা অনেকে করি না। এই আপডেটটা কিন্তু করা অত্যন্ত জরুরি। এই আপডেটটা কিন্তু সকলের করা কিন্তু প্রয়োজন। অনেকে আছে যে ফোন মেমোরি ফুল হয়ে যায়, যার কারণে আপডেট করতে চায় না। আমি মনে করবো যে ফোনের আপডেট করাটা খুবই ভালো একটা কাজ। আর এক্ষেত্রে যদি কেউ যদি মনে করেন যে তার ফোনের আপডেট করলে হয়তো বা যদি কোনো সমস্যা হয়, সেক্ষেত্রে সে আপডেট নাও করতে পারেন, সেটা তার ব্যাপার। তবে আপডেট করাটা সবচেয়ে ভালো। যখন দেখবেন যে আপনি ফোনের সিস্টেম আপডেট চাচ্ছে, আমি মনে করি সঙ্গে সঙ্গে আপডেট দিয়ে ফেলা অনেক ভালো। আপডেটটা কিভাবে দেবেন চলুন আমি আপনাদেরকে মোবাইল স্ক্রিনে গিয়ে দেখিয়ে দিচ্ছি। ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটা অনুরোধ থাকবে যে এরকম ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা অল করে দেবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো দিয়ে ভিডিও বাকি অংশটুকু অবশ্যই কন্টিনিউ করবেন। তো চলুন কথা বাড়াচ্ছি না, ভিডিওটা শুরু করছি। আমরা মোবাইল স্ক্রিনে চলে আসলাম। মোবাইল স্ক্রিনে চলে আসার পর আপনাদের ফোনে, প্রত্যেকের ফোনে কিন্তু সেটিংস অপশন আছে। আমি যদি উপর দিক থেকে নিচের দিকে একটু স্ক্রল করি, দেখেন আমার যে মাইক্রোফোনের নিচে কানেতে দেখেন একটা সেটিংস এর আইকন কিন্তু আছে। জাস্ট এই সেটিংস এর উপরে একটা ট্যাপ করে দিতে হবে। এখানে যখন ট্যাপ করে দেবো, ট্যাপ করে দেওয়ার পর নিচের দিকে আপনি স্ক্রল করবেন। নিচের দিকে স্ক্রল করলে একটা অপশন খুঁজে পাবেন। দেখুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখেন এই যে লেখা আছে সফটওয়্যার আপডেট, আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। এই যে দেখতে পাচ্ছেন সফটওয়্যার আপডেট নামে একটা অপশন আছে। জাস্ট আমি যদি এইখানটাতে ক্লিক করে দিই, সেক্ষেত্রে দেখেন এখানে লেখা আছে উপরে ডাউনলোড অ্যান্ড ইনস্টল, এবং নিচে লেখা আছে দেখেন অটো ডাউনলোড ওয়াইফাই, মানে অটো ওভার ডাউনলোড ওয়াইফাই। এখান থেকেও কিন্তু আপনি এটাকে যদি করে রাখেন, লাস্ট কিন্তু এটাকে অটোমেটিক্যালি কিন্তু ডাউনলোড নিয়ে দেবে। এবং নিচের দিকে আপনি একটা জিনিস লক্ষ্য করলে খুঁজে পাবেন, দেখেন লাস্ট আপডেট এখানে দেখাচ্ছে 31 আগস্ট 2024 at 10:29 AM আমি কিন্তু এটা লাস্ট আপডেট দিছিলাম। আপনাদের ফোনে দেখবেন অনেকের ক্ষেত্রে কিন্তু এই আপডেটের এখানে একটা চিহ্ন হয়ে থাকে, সেই চিহ্নটা আপনারা অবশ্যই চেক করে নেবেন। ওখানে ক্লিক করলে অটোমেটিক্যালি আপডেট নেবে। আর যদি আপডেট যাদের ফোনে আপডেট করা আছে তারা এইখানটাতে ট্যাপ করলে আপনি কিন্তু এখান থেকে দেখতে পারবেন যে আসলে আপনার ফোনটাতে আপডেট এখন লাগবে নাকি আপনার এখন লাগবে না। দেখুন এটা কিন্তু আমাকে চেক করতেছে এখন বর্তমানে, যে চেকিং ফর আপডেট। আসলে আমার ফোনটাতে আপডেট করা আছে, আমি যদিও করে ফেলছি অলরেডি এখানে। তারপরেও আমি আপনাদেরকে দেখানোর স্বার্থে এটা করতেছি। দেখুন যদি আমার ফোনটা এখান থেকে যদি আপডেট চাই, তাহলে এখানে বলে দেবে যে হ্যাঁ আপনার ফোনটাকে আপডেট করতে হবে। আর যদি আপডেট না চাই সেক্ষেত্রে আমাকে বলবে যে এখান থেকে আপনাকে আপডেট করতে হবে না, আপনার ফোনটা অটোমেটিক আপ টু ডেট কিন্তু আছে। সেক্ষেত্রে অবশ্যই আমাকে একটু অপেক্ষা করতে হবে, তারা কিন্তু চেকিং করতেছে। বলে রাখি, এই ফোন যখন আপনি আপডেট করবেন সেক্ষেত্রে কিন্তু একটা সমস্যা হতে পারে, ভয় পাওয়ার কিছু নেই। সেটা হচ্ছে যে আপনি যখন ফোনটা আপডেট দিবেন তখন কিন্তু অটোমেটিক্যালি কিন্তু ফোনটা কিন্তু দেখবেন যে ওইটা কিন্তু যখন ডাউনলোড হবে, ডাউনলোড হওয়ার পরে এই সফটওয়্যারটা ইনস্টল হবে, ইনস্টল হওয়ার পরে অটোমেটিক্যালি কিন্তু আপনার ফোনটা কিন্তু বন্ধ হয়ে যাবে। বন্ধ হওয়ার পর তারপর কিন্তু আবার কিন্তু ফোনটা কিন্তু চালু হবে। এখানে ঘাবড়ানোর মতো কিছুই নাই, ঠিক আছে। অটোমেটিক্যালি চালু হয়ে যাবে এবং নতুন যে আপডেট, যে সফটওয়্যারটার যে ফিউচারগুলো আছে সবগুলো কিন্তু আপনি এখান থেকে কিন্তু উপভোগ করতে পারবেন। আর যাদের আপডেট যারা করতে চাচ্ছেন না, আমি তাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা অবশ্যই এই সফটওয়্যার আপডেটটা করে নেবেন। আমরা কিন্তু বিভিন্ন সময় দেখুন প্লে স্টোর থেকে কিন্তু আমরা আপডেট কি আপডেট করি, সেটা হচ্ছে বিভিন্ন ধরনের অ্যাপস আপডেট করি। কেন আপডেট করি? যাতে করে নতুন যে ফিউচারগুলো অ্যাড হয়েছে সেই সফটওয়্যারে, সেগুলো যাতে ইউজ করতে পারি। এই জন্য কিন্তু আমরা কিন্তু আপডেট করে নিই। অনেক সময় দেখবেন যদি আপডেট না করেন সেক্ষেত্রে দেখবেন সফটওয়্যার হয়তো বা ক্র্যাশ করতেছে বা চলতেছে না, এরকম সমস্যা কিন্তু হয়। সো আমার এই ফোনটা অটোমেটিক্যালি আপ টু ডেট করা আছে, যার কারণে কিন্তু নিচ্ছে না। আর আপনার উপর দিকে একটা জিনিস লক্ষ্য করুন, দেখুন এই যে একটা আইকন দেখতে পাচ্ছেন, যাদের ফোনে আপডেট চাইবে তাদের ফোনে এরকম একটা আইকন আসবে। জাস্ট আপনারা এই আইকনের উপরে যখন ট্যাপ করে দেবেন তখনই কিন্তু অটোমেটিক্যালি কিন্তু দেখবেন যে আপনাদের কিন্তু এই আপডেটটা কিন্তু চালু হয়ে গেছে। সো আমি বলবো, এই যে দেখেন প্লে স্টোরে আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি। প্লে স্টোরে আমি যদি চলে যাই, যাওয়ার পর এখানে আইকনের উপরে ক্লিক করার পর এখানে থেকে অ্যাপ অ্যান্ড ম্যানেজ অ্যাপ অ্যান্ড ডিভাইস, আমি যদি জাস্ট এইখানে একটা ক্লিক করে দিই, এখানে ক্লিক করে দেওয়ার পর দেখেন এখানে যে আপডেট দেখাচ্ছে
আপডেট অ্যাভেলেবেল, জাস্ট এইখানে যদি আমি একটা ট্যাপ করে দিই, এখানে ট্যাপ করে দেওয়ার পর দেখেন আমার কিন্তু বেশ কিছু অ্যাপস কিন্তু এখান থেকে কিন্তু আপডেট যাচ্ছে। যদি আমার একটু নেট কানেকশনের সমস্যার কারণে আসলে এরকম করতেছে, এই সফটওয়্যারগুলো কিন্তু আমাকে আপডেট দিতে হবে। দেখেন এখানে দেখাচ্ছে 8.7 MB, এখানে 6 MB, এখানে 15 MB, এখানে 48 MB, এখানে 41 MB, এখানে 39 MB। এগুলো সব কিন্তু মোটামুটি আপডেট করতে হবে। যখন আমি আপডেট করব তখন কিন্তু আমাকে নতুন নতুন ফিচারগুলো কিন্তু আমি কিন্তু ব্যবহার করতে পারবো। আর যদি আপডেট না করি সেক্ষেত্রে আমি কিন্তু এই নতুন ফিচারগুলো ব্যবহার করতে পারবো না। আমি যদি আপডেট অল লেখাতে ক্লিক করি তাহলে কিন্তু অটোমেটিক্যালি সবগুলো অ্যাপস কিন্তু আমার কিন্তু এখান থেকে কিন্তু আপডেট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমি আপডেট অলে ক্লিক করে দিলাম, এখন অটোমেটিক্যালি ডাউনলোড হবে, অটোমেটিক্যালি কিন্তু ইনস্টল হবে। সো প্রিয় দর্শক, যারা ফোনে এখনো আপডেট করেননি আমি তাদেরকে বলবো যে অবশ্যই তারা আপডেট করে নেবেন, কারণ আপডেট করাটা খুবই ভালো এবং খুবই মানে জরুরি। আমি মনে করবো যে আপডেট করাটা জরুরি। তো এই ছিল আজকের ভিডিওতে, কথা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।